প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে নতুন এক ভিডিও নিয়ে আসছি। বড়ইয়ের বাগান। এটাও আমার নিজস্ব বাগান। এটা আমি এই গাছের বয়স হচ্ছে আজকে 2 মাস। তো বৃষ্টিতে গাছ ভিজে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে দেখেন এই বাগান কল্যের করলে জন্য সারা ভুঁয়ে কল্যে তুলিয়ে এক বীজ দেড় করতে কেজি হবে। কল্যে হয়। এই কল্যের জন্য না দেখেন, মোহন আসলে কি অবস্থা অনেক হতো। বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে মোহন ভিজে আসলে গেছে গাছ। নাসা মারার গাছের আগে গোড়া তার কখনো খাই দিলে পানি জমে থাকা যাবে না। পানি জমে থাকলে গাছ নষ্ট হয়ে যাবে। গাছ হয়তোবা খালি মুখ দিয়ে কিছু আসার টিকবে, কথা কিছু কলেই তো টিকবে হবে না। না হয়তো যে কিছু গাছ টাকা মারা কামাইতে যাবে। অত টাকা কামাইতে গিয়ে তো গাছ কি অবস্থা। অনেক সুন্দর হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। গাছের গাছের গোড়া নরম হয়ে যাওয়ার কারণে আমি একটা গাছ বেঁধে দিচ্ছি। দেখেন, গাছটা পড়ে গেছে। বাতা অথবা কঞ্চি দিয়ে আমরা গাছ বাঁধছি, কিন্তু সাবধান যেন গাছে কখনোই চাপ দিয়ে বাঁধা যাবে না। এই যে বাঁধছি আমি, ঢিল করে বাঁধতে হবে যেন টাইট না হয়। টাইট করে বাঁধলে কি হবে, গাছটা যখন মোটা হবে তখন ওই গাছটা হালকা হয়ে যাবে। মোটা হয়ে গেলে ভিতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকে গেলে গাছটা হালকা হয়ে মারা যেতে পারে। তাই কখনো টাইট করে বাঁধা যাবে না। দেখেন, এরকম গাছের কল্যে হওয়া লাগবে যে এরকম এরকম চতুর্দিক দিয়ে হলে যে করলা লাগাইছি, দেখবেন সব গাছ গাছে মরবে। কিন্তু করলার গাছগুলো মারা যাচ্ছে বৃষ্টির কারণে। যদি আপনারা চারিদিক দিয়ে কোনো গাছ লাগাতে চান, তাহলে একটু উঁচু করে লাগাবেন। উঁচু করে ওইখানে বিচির চারা রোপণ করবেন, যেন বৃষ্টিতে ভালো যে ভিজে আগে না থেকে যায়। ড্রেনটা করছিলাম গাছের ভালো গোড়া হতো, বৃষ্টিতে ভিজে গেলে ড্রেনটা না করলে আজকে গাছ পর্যন্ত সব হতো মারা না। যাবে। আমি যেহেতু আমি করছি, দেখছি, এই যে দেখেন, যেহেতু করছি আমি এটা জানি যেন কখনোই বৃষ্টিতে কোনো গাছের গোড়ায় পানি জমে না থাকে। এটাতে আপনারা সাবধান থাকবেন। সবচেয়ে এই দেখেন বড় এই আমি দেখেন সাজেশন দেব, এই যে গাছ যেন দেখা যাচ্ছে। যেই বাগান করেন আগে বিট করবেন। আগে বিট করার পরে গাছ লাগাবেন। বিট করার পরে ওই বিটের উপরে গাছ লাগাবেন, তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা খুবই কম। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেল, নতুন চ্যানেল ভাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আমি সবাইকে সাজেশন দিচ্ছি যেন আপনারা নতুন উদ্যোক্তা হন। আমাকেও উৎসাহী করবেন যেন এই ভিডিও কন্টিনিউ করতে পারি। আপনাদের সহযোগিতায় আমার একান্ত কাম্য। দেখেন, এই যে গাছগুলো সব মারা গেছে। আর আপনারা একটা কথা, যখন চারিদিকে ঘিরবেন তখন ভালো নেট ব্যবহার করবেন, যেন নেটটা আপাতত 5 বছর টিকসই হয়। 5 বছর টিকসই হলে, তাহলে এই যে আমি যে আহ, এইগুলো দিচ্ছি, এই যে নেটটা দিচ্ছি, এই নেটটাতে কোনো পশু এসে হয়তো সব বা গাছ মরে ছিঁড়বে না, ছিঁড়তে পারবে না। এটা আমাকে আহ, যার কাছ থেকে নেট কিনেছি সেই দোকানে আমাকে বলেছে যে কোনো শিয়াল ছিঁড়তে পারবে না। তো নেটটা আপনারা হাতে দিবেন, আমি সবসময় বলবো নেটটা হাতে দিবেন। তো সর্বোপরি একটা কথাই বলবো, যেন আপনারা গাছ লাগানোর আগে
যেন আপনারা